খাওয়ার জন্য আর একটা ওয়াজের হাজি খালেদ আহমদ একটা গরু, 2 গরু। এই দেলওয়ার মিয়া সাহেব মারা গেছেন। আরো লন্ডন, আমেরিকা, আফ্রিকা, দেশে বিদেশে অনেক পরিবারের সকলেই এই মহামারী আক্রান্ত। তারা দুধ চোখ দিয়ে পানি বাইর হইয়া কাজে কাজে বলতেছেন, আপনাদেরকে মহব্বত করি, মাদ্রাসাতে সাহায্য করি, একমাত্র দুনিয়া এবং আখিরাতের মুসিবতের জন্য আমরা দোয়া চাই। অনেক পেরেশানির মধ্যে, বিশেষ করে লন্ডনের অবস্থা আপনারা জানেন, আমার চেয়ে বেশি জানেন। আমাদের জন্য উচিত হইল সকলে এই তাদের জন্য দোয়া করা। বিশ্বের আনাচে কানাচে বাংলাদেশে যারাই আছেন, যেখানে আছেন, আল্লাহ যেন তাড়াতাড়ি তাদেরকে সুস্থতা দান করে। যাদেরকে আল্লাহ হেফাজত করছেন তাদেরকে যেন আল্লাহ পাক এই রোগ থেকে হেফাজত করে। আমরা সবাই বলে আমিন। এখন আমি আপনাদের সম্মুখে যারা টাকা পয়সা দিচ্ছেন, এগুলো আমার কাছে আমানত, অন্যজনে দিচ্ছে, যদি আমি না বলি তাহলে সন্দেহ করবে, মনের মধ্যে দুঃখ আইবে। আচ্ছা, মাশাআল্লাহ। আমার আজম ভাই মাদ্রাসার পুয়ের বাড়ি, এই মাদ্রাসার ছাত্র ফয়সল বিদেশ থেকে 5,000 টাকা দান করছেন। এটা রাখতে দেওয়া, এটা লেখা আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ব্যবসা আছে বিদেশে, সাহায্য করুক আল্লাহ পাক। লিয়াকত আলী সাহেব, আমরা মৌলানা ফখরুল সাহেবের চাচা, ওনা আমেরিকা থাকেন, 20,000 টাকা দিচ্ছেন, এখানে আছে। মৌলানা তাজউদ্দিন খানাইঘাট, মৌলানা ফখরুল সাহেবের ভগ্নিপতি, বনজামাই, আমেরিকা প্রবাসী। উনি সবসময় মাদ্রাসার দান করেন, প্রায় লক্ষ টাকা দান করেন প্রতি বছরে। দিছুন পিছনে গেছে, এই মহফিলে অসুবিধার কারণে 10,000 টাকা দিচ্ছেন। আয়েশা বেগম খাদিম, ফুফুরগড়ের বোন, মৌলানা ফখরুলের 4,000 টাকা। হেলাল আহমদ মূর্তিশক, মানে উনি গিরিশ থেকে চান্দা করে দিয়েছেন, ওই মাদ্রাসার ছাত্র, গিরিশ থেকে চান্দা করে দিয়েছেন 13,000 টাকা। আল্লাহ, আপনারা বসে বসে দোয়া করেন ইনশাআল্লাহ। আপনি তো আছে, যদি আল্লাহ পাকে তৌফিক দেয় হইব। হেলাল আহমদ গিরিশ চান্দা করে 13,000 টাকা, তার টাকাই বেশি। আসাব আলী সাহেব 12 গ্রাম, মানে আনসার আলী সাহেব, আমরা পশ্চিম বাড়ির আনসার আলী, নিজের পক্ষ থেকে বিদেশ আসুন 2,000 টাকা। মাসুক মিয়া সাহেব 12 গ্রাম, মাসুক ভাই আমরা 10,000 টাকা, এইগুলো এখানের মধ্যে আছে। মিসবাউদ্দিন 12 গ্রাম, লাইটিং, এই যে লাইটিংয়ের টাকা 5,000 টাকা। ডাক্তার তাসনিম সাহেব 12 গ্রামের 1,000 টাকা। আমরা সবাই বলি আমিন। জনাব মরহুম মনোহর আলী সাহেব মূর্তির চক, মারা গেছেন, কবর আছেন, 2,000 টাকা ওনার পরিবারের পক্ষ থেকে আইছে। জনাব মিসবাউদ্দিনের ছেলে 12 গ্রাম, তার নাম তালহা, 200 টাকা। জনাব তজম্মুল আলী বাউরবাগ, তাই 300 টাকা। মোহাম্মদ তানসি, এক ছাত্র, হিফজের, সুনামগঞ্জ বাড়ি, 100 টাকা দিছে। আমার কাছে না, বড় পছন্দ লাগছে আমার, না খাইয়া 100 টাকা দিছে। জনাব হাফিজ মৌলানা বাহাউল ইসলাম ভাই, এই মাদ্রাসার লাগে অনেক খেদমত, জামিয়া তকফিলে তো আছেই। সবচেয়ে খুশি হইবা শেখেরাঙ্গা রহমতুল্লাহ পরিবার, তারা সবাই এই মাদ্রাসার জন্য আল্লাহ পাগল বানাই দিছে। তারার আইডির মধ্যে আমরা মাদ্রাসার যে লিফলেট আছে, মানে এইটারে তারা আইটি দিয়া সারা লন্ডন, সারা বিশ্ব প্রচার করতেছেন। আমরা জামিয়া তওয়াক্কুলিয়াত যেরকম টাকা দান করছেন, 12 গ্রামও টাকা দান করেন। এটা বিশ্বস্ত হয়ে গেছে। শেখেরাঙ্গার পরিবারে যখন বাড়িগাঁও মাদ্রাসার প্রচার করে, তাহলে আলহামদুলিল্লাহ, এটা তো বড় খামিয়ারা। এই জন্য আমরা দোয়া করার দোকান না নেই। তাই 10,000 টাকা দিয়েছেন, মুহতামিম সাহেব নিজে লই আইছেন। জনাব মৌলানা ফখরুল ইসলাম ছত্তিগড়, উনিও আছেন আমেরিকা, এই মাদ্রাসা পড়ে গেছেন, এই মাদ্রাসা শিক্ষক আসলে আমেরিকা, অসুবিধার মধ্যে আসুন। এরপরেও এখন লজ্জিত না হইলে ভালো, আমার লজ্জা করে। 20,000 টাকা দান তার কাছে, এইগুলো এখানে আছে। হিসাব করতেছেন কত টাকা করোনার মাধ্যমেও। আল্লাহ গরিব নেই। হ্যাঁ, আমরা ভয় করছিলাম, এলাকার মুরব্বীরা ভয় করছিল, এইবার কি তো হইব। হ্যাঁ, আমরা বলছি না, এইবার হইব। হ্যাঁ, এইবার হইব। জনাব ফয়সল ওই 12 গ্রাম 5,000 টাকা দিছেন। খলিলুর রহমান, মানে খলিলুর রহমান সাহেব, এই দিছেন 2,000 টাকা। শাহজাহান
বারোই গ্রামের 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো। জনাব শফিক মিয়া সাহেব শরীশপুর 2000 টাকা। জনাব মিলাদ আহমদ বড় মায়া খরচ বাচ্চাটা বিদেশ আছে রায়বান 2000 টাকা। আমার মনসুরের আম্মা বারোই গ্রাম 1000 টাকা। জনাব মৃত ফুরকান মিয়া ওই বারোই গ্রামের ওই যে ফুরকানিয়া মাদ্রাসা বেটা হয় বেটা আমার নামে মাদ্রাসা হয়েছে ইন মারা গেছেন খবরে সন্তান মনে হয় আছে আত্মীয় স্বজন তারা 550 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। জনাব মাহবুব মিয়া শিকদার সাহেব বারোই গ্রাম উনার ছেলে তুহিন শিকদার 2 জন হাফেজের উস্তাদের এক কথায় প্রস্তাব রাখছিলাম। তুহিন শিকদার আমার খুব প্রাথমিক ছাত্র মক্তবের মাহবুব মিয়া শিকদার সাহেব তুহিনের আম্মা আব্বার সঙ্গে পরামর্শ করছি কেতা করা যায় যদি আপনারা হিস বিভাগের 2 জন ছাত্র উস্তাদ বর্তমানে আছেন আরও বাড়ব 7 জন 5 জন হইতে পারে চাই এখন 2 জন আছেন 2 জনের 15,000 টাকা 15,000 টাকা মাসও 2 জনের যদি আপনারা গছিলেন হিজ বিভাগটা তাহলে মাদ্রাসার অনেক ফায়দা হয় মানুষ দোয়া করবো আর আপনারা মরলে খবরে গিয়া খালি লাখ লাখ টাকার সব কিয়া পুষবো ভালো এর চেয়ে নিখুঁত কোনো দিনই খাদমত আমার চোখে বাড়ছে না কইছি ছেলে কইছে আলহামদুলিল্লাহ মা বাপে তো আর সাহস করতেছে না ছেলে বলতেছে হুজুর ইনশাল্লাহ আমি অচিরেই জানাইতেছি কি করবো না করবো 30,000 ওই 30,000 টাকা দিছেন আর 1 বছরের জন্য ইনশাল্লাহ 2 হুজুরের টাকা তারা দিবা এরপরেও আশা করা যায় 1 বছর না মানে 1 বছরে কইছেন এক লগে দেলাইবে বাকি দি তো বোঝা যায় যতদিন আল্লাহ পাকে তৌফিক দে হিজ বিভাগ তারা গচ্ছন আমরা দোয়া করার দরকার আছে না নাই আমরা দোয়া করি জীবনভর যেন আল্লাহ পাক এই হিজ বিভাগ 4 জন 5 জন হোক 500 300 400 700 হোক আল্লাহ পাক এই পরিবার মাহবুব মিয়া সাহেবের অনেক মেয়েরা লন্ডন আছে বিভিন্ন দেশে আছে আত্মীয় স্বজন আছে সব বিদেশি তারা যদি চায় তাহলে সারা মাদ্রাসায় চালাতে পারে আল্লাহ কবুল করুন। হ্যাঁ আমরা সবাই বলি আমিন আলহামদুলিল্লাহ। তুহিন মিয়া শিকদার মানে বারোই গ্রাম এই প্যান্ডেলের খরচ যা আছে তাই অনেক দিন যাবত দিতেছেন আমার ছাত্র হয়েছি হুজুর আমি দিমু 20,000 টাকা লাগে কিন্তু এই বছর তার করোনার কারণে অসুবিধার কারণে আরও দিছেন এইদিকে 16,000 টাকা পাঠাইছেন এইগুলো এখানে জমা আছে। আচ্ছা মুসাম্মদ জান্নাত শিকদার ওই মাহবুব মিয়া শিকদার সাহেবের ওই তুহিনের বোন জান্নাত শিকদার বারোই গ্রামের একজন ছাত্রের মানে খুরাকি খরচ দিয়া চালে আইতেছেন অনেক টাকা দিয়া দিছেন এরপরও মাসিক যে রয়ে গেছে 1 বছরের আগে দিছেন আরও 18,000 রয়ে গেছে এইগুলা দিছেন এইগুলা এটার ভিতরে ঢুকাইছি না মুফতি সাহেব আছেন এটা গরিব ফান্ডের এটা ঢুকাইলে যাইব জেনারেল ফান্ডের এই জন্য এখানে লেখা আছে লেখিও তৈছি এইগুলা বোর্ডিংয়ের দায়িত্বের কাছে 18,000 টাকা আছে এইগুলা সকালবেলা চাউলের বাকি আছে এইগুলা দিবা দেখুন যে আপনারা ভুল বুঝা আজকাল বালাইলে ব্যাখ্যা বিশ্লেষণ না করলে মানুষের সন্দেহ করে যে তো বাক্কা ইবাই যায় হিবাই যায় ইবাই যা যাবে করা আল্লাহ সকলকে বুঝ দোক। জান্নাত শিকদার আর জান্নাত শিকদার এটা সারা বছরই দিতে আছে সারা বছরই দিতে আছে ওই দিছে 7,000 ওই দিছে 11,000 ওই দিছে চাউলের বস্তা এটা অনেক প্রায় লক্ষের কাছাকাছি কতবার জ্বালাইছেন তারা। জনাব মুন্নার আম্মা আমার জুনুভাই মাহবুবাল সাহেবের আম্মা এর আগেও দিছেন তাইনের বইনে দিছেন ছেলে দিছেন এটা গেছে দিনও এখন তাই বাসার থেকে নি বারোই গ্রামের সরাজ মিয়ার ছেলে 100 টাকা দিয়েছেন আল্লাহ মাদ্রাসার বড় খাদিম আসলে তাই মারা গেছেন বাস করতে হবে সময় যাচ্ছে এমনি হই পড়ছে এটা তো আল্লাহ জানবে। মুন্নার আম্মা তাই না দিয়েছেন ওই দেখা কোনো বই দিয়েছেন দেখা যায় 1,000 টাকা দিয়েছেন। মুন্নার খালা 500 টাকা এটা সব শেখারাঙ্গার পরিবারের তো এটা কুজে খালি হাতে আইসেন না যতই আগে দেয়া থাকে। মৌলানা ফখরুল ইসলাম খালার ঘরের বোন আমরা মাদ্রাসার যে ফরাইতেছেন বোর্ডিং হুজুর তারা ওই পরিবারের ললিছে মাদ্রাসার ঝুঁকি ললিছে খালার ঘরের বোন হই থেকে হই বাদেশ্বর নালিউরি থেকে তাই 5,000 টাকা
মানে এটা জমা হয়েছে না, জমা হয় না, লিখে রাখছি। আবার তাইনের মোবাইলে আইছে, এখন তোলার সময় নাই। জনাব মকবুল হোসেন, পশ্চিম 12 গ্রাম, ওই যে আপনারা বইছেন এগুলা টাকা লাগে 6,000 টাকা হয়েছেন। আমি এই বছর দিলাম, বাকি আমি যতদিন তাকে আমি দিব, আমি মরার আগেও আমার ছেলে সন্তানটা ওসিয়ত করে যাইব এই 27 ব্যাপারে। এখন 6,000 আরও যত বাড়বো আমি দিয়ে যাইব, আমরা সবাই বলে আমি এই টাকাটা আইসে না, তাই না দিবা হয়তো আইসে না, ঘোষণা করে লিছি লই আইবার লাগে, একটা ফলসে করছে। জনাব উজ্জ্বল মিয়া 12 গ্রামের বাবুরসি পাক করতে 6,000 টাকা লাগে, আরও বাড়বো। বাবুরসি উজ্জ্বল মিয়া 12 গ্রাম বাবুরসির 6,000 টাকা তাই দেলাইছেন, এইগুলো আছে। জনাব মাহমুদ আলী সাহেব মুত্তিরসক রজব আলীর ছেলে 1,000 টাকা, উনি বেমার, আল্লাহ শিফা দান কর্তা, অনেক খেদমত করছেন মাদ্রাসার যৌবনকালে বিদেশ থাকতে। জনাব হাজি আব্বাস আলী সাহেব মানে অলিনগর, আব্বাস আলী সাহেব অলিনগর 5,000 টাকা। এটা মৌলানা আনাউল সাহেবের কাছে জমা আছে, কুফরের মাধ্যমেও খাটছেন, কিন্তু বড় দাগ, এই নামটা না পড়লে হয়তো তারা অন্য চিন্তা করতে পারেন, এই জন্য 5,000 টাকা এটা আমার কাছে, এখানে না মৌলানা আনাউল কাছে আমি বেতন খাটে নিব, এটা আমি বুঝেছি। জনাব মইনুল মিয়া রিফাতপুর আনাউল, ওনার ভাই আফ্রিকা আছেন, এই নো 5,000 টাকা দিছেন। কইছি তোমার কাছে রাখিলা, বাজার উজার করো, বেতন তো পাও না, সারা বছর নেও, ওই 5,000 10,000 টাকা বেতন খাটা, আমি লেখা আছে বেতন আনাউল, ছাড়তাম না করে। হয় জনাব জাহিদ মিয়া শরীফপুর, হ্যাঁ হাসন ভাই 2,500 টাকা তোমার কাছে আছে, বেতনের গেলা। জাহিদ মিয়া শরীফপুর, ওই শেখের রঙের আত্মীয়, 500 টাকা, আমার মাদ্রাসার ছাত্র। জনাব বিলাল আহমদ শরীফপুর 1,000 টাকা। জনাব হাজি মুশাহিদ হোসেন লন্ডন আছেন, খুবই মারাত্মকভাবে চিন্তার মধ্যে আছেন, অনেক টাকা দেন, এরপরও তাই ফোন করছে, তাই আমার পাইছেন না তুকাইয়া ফোন করছেন, 12 গ্রাম 5,000 টাকা পাঠাইছেন, এগুলা আছে, এগুলা ক্যাশে জমা। সানি হোসেন, সানি খুবই অসুস্থ, আল্লাহ বাঁচাইছে, তার 100 টাকা দিছে, আল্লাহ তার সুস্থতা দান করো। শেহাবুদ্দিন উত্তর ছত্তিগড় 1,000 টাকা, ওই মাদ্রাসার ছাত্র বিদেশ আছে। মিসবাউদ্দিন উত্তর ছত্তিগড় 5,000 টাকা, এইগুলো ওই মাদ্রাসার ছাত্র প্রতি বছরে এইগুলা দিছে। এগুলো আইসে আমার মৌলানা ওই যে ঘোষণা করেন যে খতকান পর শেহাবুদ্দিন, এই মাদ্রাসার এই অন্যতম আকাবির মধ্যে অন্যতম আকাবির, ওনার কাছে কুফনের মধ্যে 1,000 টাকা আইসে। শেহাবুদ্দিনের কাছে 5,000 আর 1,000 6,000। আমি সাথে সাথে কইছি বেতন শাহাবুদ্দিন সাহেব ছাড়তাম না, এইবার বেতনও হাঁটবো, আমার উঠা নাই, সকালবেলা আমার টেলাইও না। আব্দুল হক সাহেব শরীফপুর 1,000 টাকা। জনাব মতিউর রহমান রায়বান, আল্লাহ বন্দা ইসলাম মতিউর রহমান ব্যারিস্টার সাহেবের ভাই যে হাবিবুর রহমান সাহেবের শ্বশুর, তাই 2,000 টাকা দিয়ে গেছেন। মঞ্জুরুল আলম বনগাঁও, ওনার ছেলে 5,000 টাকা, বনগাঁও গৌরপুর 500 টাকা। মুহাম্মদ মৃত লাল মিয়া সাহেবের ছেলে শিকদার জুয়েল শিকদার, লাল মিয়া সাহেবের ছেলে জুয়েল শিকদার 12 গ্রাম, তারা প্রতি বছরে ওই 5 বস্তা চাউল, ওই 5,000 টাকা, ওই 24,000 টাকা, আল্লাহর বন্দি, এটা সব লেখা আছে, মাসেই একটা দান আছে। এখন তার 10,000 টাকা নগদ দিছেন। আরও টান্ডা মিয়ার স্ত্রী তাই 10,000 টাকা লেখাইছেন, তারা দেওয়াতে আছেন। আরও 2-3 হাবিজ সাহেব পড়াইতে টাকা, বোর্ডিংয়ের টাকা দিয়া বলেছেন, আগেও 70,000 টাকা। আচ্ছা, আপনারা বিরক্ত লাগতেছে না নি? কিতা করবো, মাদ্রাসার দায়িত্বটা মারলে মারতে হন, আইও লাডিলি আমার বাড়িতে লাগা, আমি বুঝি সব কিছু, না বুঝলে এখানে আসেনি সুনামগঞ্জ বাড়ি। জনাব রফিক ড্রাইভার সাহেব 12 গ্রাম, তাই 2,500। ওনার মেয়ে আমার ছাত্রী লন্ডন আসেন, প্রতি বছরই 5,000 টাকা দেন। এই বছর ঘরের মধ্যে অনেক বেমার আছে, আমি কইছি না করে, খালি দাওয়াত দিছি, কইবা কোন কারণ, কইলে তো কোন গালি দিব, মোল্লার ঘরের মোল্লা, এটা খালি দাওয়াত দিছি, তারা কিছু না কিছু দিছেন। 2,500 টাকা। মশকুর রহমান শরীফপুর 500 টাকা। জনাব পাবেল শিকদার, অসুস্থ মানুষ,
সে তার নিজে আইয়া কইছে 12 গ্রাম পাবেল শিকদার মাহবুব সাহেবের ছেলে 200 টাকা তো তারা দিতে না শরম করবো, তারা তো আর এক জাতের। এরপরে ফুয়াদার অসুস্থ হয়ে তার করতে কি যে মনে চাইছে আমার রুমাইয়া হয় 200 টাকা আমার নামে নগদ দিলাইছে, 200 টাকা লেখছি। তো শিকদার সাহেব আপনি বেজারেন না যে আপনার মান সম্মান যাইব, 200 টাকা কিলা দিলে তুই আমার হইয়া দিলে না। কিন্তু তার লাগে দোয়া করে আল্লাহ তার সুস্থতা দান করুক। মৌলানা আতহার আলী সাহেব ছত্তিগড় অনেক দিন যাবৎ বাড়িতে আসুন, তাই 500 টাকা দিছুন। ইসমাইল সাহেব ওই মাদ্রাসার ছাত্র, তার মা 500 টাকা উত্তর ছত্তিগড়। জনাব হুসেন মিয়া মাদ্রাসার ছাত্র বিদেশ আসুন, এটা বড় কষ্টের মধ্যে আছে, এরপরে 1000 টাকা দিছুন। জনাব ইব্রাহিম সাহেব 12 গ্রাম ওই মাদ্রাসার ছাত্র, ওই যে বিল্ডিংয়ের মাদ্রাসার সামনের যে দোকানপাট বিল্ডিংয়ের মালিক বিদেশ মাত্র গেছে কিছুদিন আগে, 5000 টাকা পাঠাইছেন। মৌলানা আব্দুল হামিদ রিফাতপুর ওই মাদ্রাসার ছাত্র, মৌলানা এগুলো ফরাই গেছেন, তাই না আছেন বিদেশ, নিজে এবং আরো কষ্ট হইয়া বহুত কষ্ট করিয়া পাঠাইছেন 22,000 টাকা। সুবহানাল্লাহ, হ্যাঁ 22,000 টাকা পাঠাইছেন, বাইয়ে লই আইছেন। আল্লাহ ওই তার চেষ্টা এবং আরো যারা দিছেন, আল্লাহ সকলের এই করোনা মুহূর্তে যারা দান করছে তারা এই সৎকাকে কবুল করো এবং এই সমস্ত মহামারীর থেকে সারা বিশ্বকে মুসলিম অমুসলিম সকল রাষ্ট্রকে আল্লাহ হেফাজত কর, সকল বলেন আমিন। হাবিবুর রহমান সাহেব ব্যারিস্টার আব্দুল সালাম সাহেবের বড় ভাই হাবিবুর রহমান সাহেব, বড় মায়া করেন আমরা দিনের প্রতি বড় মোহাব্বত আছে। উনি নিজে আইছেন ব্যারিস্টার সাহেবের বই স্ত্রী তাইনের আরও যারা আত্মীয় স্বজন যা তাইন সহ তাইন নিজের পক্ষ থেকে, ভাইয়ের পক্ষ থেকে না, নিজের পক্ষ থেকে 5,000 টাকা দিয়েছেন নগদ, এখানে আছে। এবং ব্যারিস্টার আব্দুল সালাম সাহেব গত বছর নিজের দুই কথা কইছিল আর 30,000 টাকা লেখাইয়া গেছিল, দিবার কথা আছেন, এখন আমি নিজেই না করছি। আপনি দেন না যে আল্লাহর দোয়াই টাকা পয়সার দরকার আছে, এখন আবার বিবি গেছেন হসপিটাল, আপনার দেন না যে দিবানে পরে কত টাকা দিবা দিতে আছেন, এইটা কিছুদিন ভিতরে দিয়া দিবা। এই পর্যন্ত আমার কাছে জমা যেটা হয়ে গেছে, এরপরে আর একদল বই রয়েছে, ঘরও গেলে আরম্ভ হয়ে যাব। 12 গ্রামের শাকিলে ভাই লেখা আছে আমার ইয়ত, আচ্ছা লেখা আছে, যেগুলো লেখা আছে সেগুলো আমি আবার আলোচনা করবো। এই লেখাই লিখছি, আমার লেখা আছে 12 গ্রামের সানাজ আমার ছাত্র বিদেশে আছে, নিজেও অনেক টাকা দিয়েছে, আর আরো কিছু টাকা চাঁদা করে 7,000 টাকা লেখাইছে। কয়েকদিনের ভিতরে ইনশাল্লাহ এগুলো আইব। আমরা সকলের এই মেহনতকে, এই চাঁদাকে আল্লাহ পাকের জন্য কবুল করে না, জাতের উসিলা ভাই সবাই আমিন। আব্দুল মতিন বিন্নাকুল হন লেখা, আব্দুল মতিন বিন্নাকুলে আমার ছাত্র আমার কাছে বয়াত, উনি 500 টাকা দিবা, তার লেখাইছেন ছাত্র ছেলেও আছে এখানে, ছাত্র থেকে হই বর্ডারের, এখানে আর বাংলাদেশ নাই, এখানে আমার অনেক মুরিদ আছে, অনেক অনেকটা মাদ্রাসা সম্পূর্ণ ছাত্র এবং উস্তাদের কাছে বয়াত 15 জনের মতো তারা আইসেন। তারা আমার সুনামগঞ্জ থেকে, সুনামগঞ্জ তাহিরপুর থেকে অনেক মানুষ, জগন্নাথপুর থেকে অনেক মানুষ, আগামী মকবুল ভাই ডুবাই তখন 500 উত্তর থেকে 500 টাকা দিচ্ছেন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। সালমা কোন সালমা? সালমা, আরে আমার কাছে দিত এইগুলা, তারা দিলাই আমার কাছে দিন লাভ কোনটা? সালমা কত? 5,000 টাকা সালমা 12 গ্রামের, সালমা সব সময় টাকা দিতে আছে বছরে বছরে। ওই সালমা 5,000 টাকা দিছেন, অনেক কষ্টের মধ্যে আছেন তারা, বেমারে আতঙ্ক, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, নাজাতের উসিলা বানিয়ে দাও। এবং দিনক ইসলাম আমার আব্দুল ওয়াহিদ সারোবাই, আব্দুল ওয়াহিদ সারোবাই দিনও দেয়া গেছেন, তাই বাইয়ে সব বিদেশ গেছে, এক ভাই রয়ে গেছে, মা তা যা আছে বই নাইন সব আমেরিকা। এরা যখন গিয়া বালাইল্লা খবরটা সোজা করবো, মাদ্রাসাটা কিতাব মনে করবো, এই বাইরে হয়ে গেছে। চতুর্দিকে লেখা আমার আর মজবুত, বহুত মজবুত ইলমে এবং আমলে সারা বাংলাদেশের যত মুহতমিম আছে, এর মধ্যে আমি একজন সফল কাম, আমি একজন শান্তিদাতা, অন্তরের মধ্যে বিশাল শান্তি। মাদ্রাসাটা পত্রমাত্রে ইলম এবং আমলে আকাবিরের দ্বীনের যে লক্ষ্য উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যে সেই মাদ্রাসা পৌঁছে গেছে। আমি শান্তি, আমি গর্বিত, আমি আনন্দিত। কি বলবো আপনাদেরকে? এখন থেকে এই বছর থেকে বয়ান দেব 2-3 বার।
এই দিকে গাড়ি থাকবে, গাড়ির পার্কিং করতে হবে ওই মুগামের এই পাশে, সারা রাত মানুষ থাকবে। এটা প্রশিক্ষণের মাহফিল। এটা তাহাজ্জুদ হবে, জিকির হবে, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা গেছে। সিন্নি খাইবার সময় সূরা মুলুক তেলাওয়াত করা হবে, তার ফজিলত ছাত্র করবে। বাদ ফরজ সূরা ইয়াসিন বলবে। ওয়াজ আইলে এইগুলা যারা আমল আছে এইগুলা বাতিল হয়ে যায়। কেন বাতিল হবে? আমলের একটা স্পৃহা, আমল একটা শক্তি, আমল করার একটা পদ্ধতি এই ওয়াজ থেকে পাইয়ে যেতে হবে। সারা বাংলাদেশের প্রতিটি ওয়াজের অবস্থা সেটাই হতে হবে, ফিরিয়ে আনতে হবে আকাবিরের দিনের সময় থাকাকালীন যে ওয়াজ ছিল সেই ওয়াজ বর্তমানেও বাংলাদেশের সকল মাদ্রাসার ওয়াজের মধ্যে আমলের প্রশিক্ষণের একটা ব্যবস্থা করতে হবে। ফাটাফাটি ওয়াজ দূরীভূত করতে হবে। ফাটাফাটি জুয়েল শিকদার লাল মিয়ার ছেলে মানে আরো 10,000 টাকা দিবার ওয়াদা করছেন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। ইমরান ভাই খুবই চেষ্টা করে, ইমরান ফিয়ান সাহেবের ছেলে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। তার ভাই লন্ডন তখন এনাম নুমান 2,000 টাকা লেখাইছেন। ফুহুরগড়ের ভাই 1,000 টাকা দিচ্ছেন। এটা আছেই আল্লাহর মধ্যে শেখের রহমতুল্লাহ দোয়ার বদলতে, ইয়ান দেওয়ার বদলতে, আশার বদলতে দোয়া করছেন। এখন কুনায় আল্লাহর মর্জি লোক তৈরি হয়ে গেছে। আর সময় নষ্ট করে আমি আর পারতাম না, বুড়া মানুষ, বাকি সময় গেছে। আর মেহমান সামনে তো ইয়া মাদ্রাসা তো এটা তারারই, আমরা তো পাহারাদার, ঠিক না? এখন আপনাদের সামনে মূল্যবান নসিহত করবেন জামিয়া তওয়াক্কুলিয়ার মৌলানা আনাউল সাহেবের বড় ভাই আমার কাছে বয়াত, বহুদিন চাকরি করছেন সরকারি, খুবই অসুস্থ, দোয়া চাইছেন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। এখন হযরতের মুখ থেকে আমরা গুরুত্বপূর্ণ নসিহত আমরা শুনবো। এরপরে তো আলহামদুলিল্লাহ মঙ্গলবাদের ইমাম সাহেব আছেন, ঢাকার নুরুল হক সাহেব আছেন। এরপরে সময় পাইলে আমিও আলোচনা করব সুন্নতের গুরুত্ব নিয়ে, যে বয়ানের মাধ্যমে সারা রাতের ওয়াজের রূপরেখা সব পাইবেন। যদি সুযোগ পাই সুন্নতের গুরুত্ব নিয়ে আলোচনা করা হবে। সুন্নতের গুরুত্ব নিয়ে আমার আলোচনার মাধ্যমে এই ওয়াজের দিক নির্দেশনা, এই ওয়াজ কি এবং কেন, এই বছরের ওয়াজ ফজর পর্যন্ত কিভাবে চলবে, এটা সব দিক নির্দেশনা দেব। তখন আপনাদের বুঝে আসবে। ছাত্ররা যে যেখানে আছে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে হবে, আওয়াবিন পড়তে হবে, সূরা মুলুক পড়তে হবে। জমাত যেন না ছুটে, তকবীরগুলা যেন না ছুটে। 2 জন হইল দায়িত্বশীল মাদ্রাসার ভিতরে জমাত পড়তে হবে, তকবীরগুলো যেন না ছুটে। খুব কঠোরভাবে নির্দেশ দেওয়া গেছে, দায়িত্ব দেওয়া গেছে। এরা আওয়াবিন পড়ছে কিনা, নফল পড়ছে কিনা, তাহাজ্জুদ পড়ছে কিনা, জমাতে পড়ছে কিনা। এই ওয়াজ করে কি খাম দিবে যদি জমাত ছুটে যায়? ছাত্র উলামায়ে কেরামের যদি তাকবীর ওয়ালা ছুটে যায়, এই ওয়াজের দ্বারা কি লাভ হবে? এরকম ভাবে পাহাড়ের মতো মজবুত করে পাহারাদার লাগিয়ে রাখছি, যেন কোনো ছাত্র তাহাজ্জুদের নামাজ পড়া না হয়, আওয়াবিন যেন না ছুটে, তাকবীর ওয়ালা যেন না ছুটে, জামাত যেন না ছুটে। 2 জন হইল 32টা জামাত হোক মাদ্রাসাতে, জামাত যেন না ছুটে। এইরকম প্রতিটি মাদ্রাসাতে গঠন করতে হবে, তাহলে এই জাতি আবার মাথা উত্তোলন করতে পারবে। আমরা অনেক পিছনে চলে গেছি, দুঃখ ভরা আমার কি বলবো আমি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বারেগ্রাম ফুরকানিয়া ইসলামিয়া মাদ্রাসার 42তম বার্ষিক সম্মেলনের আজকের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মহিউল ইসলাম বুরহান সাহেব মুহতামিম জামিয়া রেঙ্গা আমাদের মাঝে উপস্থিত। হযরত ঠিকই আছেন। আমরা যারা অযথা ঘোরাফেরা করছি, আমরা মাঠের ভিতরে চলে আসি, সামিয়ানার ভিতরে চলে আসি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জামিয়া ইসলামিয়া সুলতানপুরের সুনামধন্য মুহতামিম হযরত মাওলানা রেজওয়ানুল হক রাজু সাহেব। উপস্থিত আছেন হযরত মাওলানা নুরুল হক রহমানী সাহেব ঢাকা। উপস্থিত আছেন হযরত মাওলানা মাহদি হাসান সাহেব ঢাকা, হযরত মাওলানা মাহদি হাসান সিদ্দিকী সাহেব ঢাকা। হযরতের বয়ানে ইনশাআল্লাহ আমরা যথাসময়ে আপনাদের সামনে উপস্থাপন করব। এ পর্যায়ে সংক্ষেপে তেলাওয়াত করবে আমাদের শরীফপুরি হযরত মাওলানা ফখরুল ইসলাম সাহেবের ছেলে জনাব ছোট ভাই তাওহীদুল ইসলাম ইবনে শরীফপুরি।
فسام فكان من المدحضين فالتقمه الحوت وهو مليم فلولا أنه كان من المسبحين للبث في بطنه إلى يوم يبعثون فسام فكان من المدحضين فالتقمه الحوت وهو مليم فلولا أنه كان من المسبحين صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. محترم حضرات حاضرین پردار عالم پردانشین مامین خود আল্লাহ তাবারক ওয়া তাআলার হাজার হাজার লাখ লাখ শুকরিয়া বর্তমান বিশ্ব বছর অবস্থায় মাদ্রাসান্তর জলসা জুলুসের আল্লাহ বান্দা হলে সাহায্য সহযোগিতার আগ উঠতে চলে আসি উনি আরও লম্বা করছেন। কিছুদিন আগে 23 ডিসেম্বর জামায়াত পাকুলিয়া রেঙ্গার বার্ষিক জলসা গেছে। আল্লাহ শুকুর, মানুষও কম নাই, সাহায্য সহায়তা কম নাই। এই দিনের হেফাজত আল্লাহ করবা, কোরআনের হেফাজত আল্লাহ করবা, খারেদি করাইবা তাই জানান। হযরত হাজিরিন, আমরা একটু খেয়াল করে গিয়া খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি দিল্লির হিন্দুস্তানের বহুত বড় বুজুর্গ গুজরিছেন। তাই যেন ইন্তেকালের আগে ওসিয়ত করেছেন যে আমার জানাজা এই ব্যক্তি পড়াইবে যার মধ্যে 4টা গুণ আছে দিয়া। 1 নম্বর গুণ হইল কিটা যে জীবনে কোনো দিন তার তাহাজ্জুদের নামাজ ছুটছে না। 2 নম্বর কিতা হইল আসরের সুন্নত ছুটছে না। 3 নম্বর কিতা হইল কোনো নারীর দিকে কোনোদিন যাই চাইছেন না। 4 নম্বর কিতা হইল গিয়া যে তাকবীরে উলা ছুটছে না। জামাতের নামাজ তো ছুটছে না, তাকবীরে উলা ছুটছে না। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি লাশ লইয়া জানাজার জায়গা এই ঘোষণা করা হইল যে হযরতের ঘোষণা তান জানাজা ওই ব্যক্তি পড়াইব যার মধ্যে 4টা গুণ আছে। কিটা গুণ বলে যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ চলছে না, যার জীবনে কোনো সুন্নত চলছে না, আসরের সুন্নত চলছে না, যার কোনোদিন তাকবীরে উলা চলছে না, যেইন কোনোদিন কোনো বেগানা নারীর দিকে চাইছেন না। লক্ষ লক্ষ মানুষের মজমা সমাগম, জনসমুদ্র, কোনো নীরবতা, নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই। হঠাৎ শামসুদ্দিন আলতামাস হলাইলা হলাইয়া কইলা, খাজা কুতুবউদ্দিন তুমি তো মরে গেছো, কিন্তু আমার রেস্তা করে দিয়েছো। হওয়ার পরে তাই নামাজ পড়াইলে বোঝা গেল শামসুদ্দিন আলতামাসের মধ্যে এই 4টা বিশিষ্ট গুণ আছে। শামসুদ্দিন আলতামাস সেই যুগের বাদশাহ আসলাম। তো কোনো কিছু করতে হইলে গিয়া এই দুনিয়ার কোনটায় জরুরি আটকায় না। আসলে আমরা তো গাফলতির মাঝে ডুবাই, মোবাইলও বন্ধ করিয়া দিবাই, আজানর জমাতর ফোন শেষ হবে। ফোনে কই দিলে কিতা অসুবিধা হয় বলে আমার মসজিদও আজান হয়ে গেছে, আমি নামাজও যাইতাম। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? নাই। सुल्तान महमूद गजनवी रहमतुल्लाहि ताला अलैहि गजनुआ तक ही एक बार गया बुजुर्गेर मुलाकात हो। तान खानकार सामने गया खबर दिला जे क्या हुई सुल्तान महमूद गजनवी आइसे
তাই হইলা নসিহত করে দিলা যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর তাআতের কথা আইছে, রাসূলের তাআতের কথা আইছে, আর উলিল আমর বাদশাহ প্রতিনিধি এরা কথা, এরা অনুসরণ কথা। তাই সৌদিয়ারে হইয়া দিলা বলে ভাই আমি আল্লাহর তাআতের মধ্যে এমন ডুবাই রাসূলের তাআত আমি করতাম পারি না, এইটা আমার থেকে বড় গুস্তাখি হয়। আর উলিল আমরের তাআত তো চিন্তা ভাবনাই আমি করতাম পারি না। সুলতান মাহমুদ গজনবী দেখলা জানে বাদশাহিয়ার সামাই জনাই তাই আইলা আবার সময় তান খাদিম আয়াজ রে তান লেবাস উন্দাইলা আর তাই আয়াজের লেবাস উল্লা লগে কিছু বান্ধিয়ে বল আসলা ঘর জ্বালিয়া গরো হামাইলা, গরো হামানের পরে বান্ধিন ধরে তেন বাইরে করে দিলা। আর আয়াজ লগে বাতচিত আরম্ভ হল্লা। সুলতান মাহমুদ গজনবী হন যেন আপনি হেন লগে বাতচিত করেন, আমার লগে বাতচিত করেন না কেন বলি না আমার দুষ্কিতা, তুমি বাদশার পোশাক এরে কিনতেইয়া বাদশা বানাইছো আর তুমি খাদিমার পোশাক কিনতিয়া খাদিম বনছো। এটা আমি জাহিরভাবে তারে বাদশা বুঝছি, তারও তাজিম তকরিম সম্মান করিয়া। বেড়াদারানে ইসলাম এসে হইলা যে তুমি যে সালাকিতি করছিলে আমি ও সালাকিতি করিয়া দিয়া। আবার সময় এনে আগ্রহী আনি দিলা। বাদশাহ কইলা যে আগে আমরা কোনো কিছু খবর দিলাম গেলা না, যে বললা না অনেক কিতা লাগি দিন বলে অনে দিয়া অনে তুমি যে জাগ জমকে আইসলে অনে আর এই জাগ জমক নাই, অনে স্বাভাবিক অবস্থায় এই কারণে তোমারে দিয়া। সুলতান মাহমুদ গজনবী এমন বাদশাহ, তান রাজত্ব কালে তান একজন গরিব প্রজার বাড়িতে তান বাতিজা যাওয়া আসা করত, আর একজন মহিলার স্বামীরে বেত্রাঘাত করিয়া ঘর থেকে বাহির করে দিত, আর রাত্রে ওই মহিলার কাছে থাকত। ওই ব্যক্তি অনেক ফরিয়াদ করা লাগি চেষ্টা করছে কিন্তু সুযোগ পায় না। বাদশার কাছে গেলে দারবানগর যারা আছেন এরা ফিরাই দেয়। একজন কোনো জোরে বাদশার মোলাকাত হয়ে গেছে, হইল যে আমার এই ধরনের কাহিনী আপনার বাতিজা আমার বাড়ি যায় আর আমার বাড়ি আবার হরি দেয়, আর সমস্ত রায় আমার বিবৃতি খান্দার উৎনতা হয়ে গেল। সুলতান মাহমুদ গজনবী হইলে আর যদি এইরকম ঘটনা ঘটবো আমাকে তুমি খবর দিবাই। 2 দিন বাদে এই ঘটনা ঘটছে, তাই খবর লইয়া আইসেন দরবারি হলে তাহলে পড়তে না, তাই রাস্তা দেখাইছিলে বলে হবাই দিয়ে তুমি আওয়াজ দিও, আমি তোমার লগে যোগাযোগ করব। হে ও রাস্তা ভাই আইয়া তার লগে যোগাযোগ করছে, শোনা মাত্র তাই বর্ষা হাত লইয়া তার বাড়িতে গেছেন। বাড়িতে গিয়া পয়লা বাতি নিবাইছেন, বাতি নিবাইয়াও বাতিজার খোল্লা কাটি লইছেন। খোল্লা কাটার পরে কইছেন আমারে ফুটা পানি বান করাও। এ কইল হুজুর আমি 2টা জিনিস বুঝছি না। বলে কিতা? বলে প্রথমত আপনি বাতি নিবাইলা আর এরা কাতল করলা। বলে বাতিজার সেরা দেখি আমার মায়া মহব্বত লাগে যেতে পারে আর তারে কাতল না করতাম পারি। আর 2 নম্বর হইল গিয়া তুমি যখন আমারে শুনাইছো গিয়া ঘটনা, শোনার পরে আমি প্রতিজ্ঞা করছি যে এরে শেষ না করা পর্যন্ত আমি খানা পিনা কোনো কিছু করতাম না। এখন তারে শেষ করলেছি, আমি পিয়াসা আমার একটু পানি পান করাও। বেড়াদারানি ইসলাম আমার এগুলা হওয়ার মেন উদ্দেশ্য হইল আমরা প্রত্যেকের যে দায়িত্ব আছে, যে জিম্মাদারি আছে, এইটা আমি আমার করতাম। আমার ছেলের, আমার ভাই, আমার অধীনস্থ যারা আছে তারা কন্ট্রোলিং ক্ষমতা আমার হাতে থাকত। আজকাল তো গাঁও দেশে দয়ে গেলে মুরব্বীগুলো দলে দলে জানেন, কিন্তু ওই ভাইটা রুতায় করলেই রুতায় করলে বুড়াটা কিতাব আছে সেই ভাইনি দুনিয়ায় বুড়ি দিন দেখাইলেই যায়, কিন্তু আখের হাতে তো ইয়ার আছে দুজন, কিন্তু দেখেও আটকাইতে পারতে নাই পারবানি। করোনারে দুনিয়ার কেউ আটকাইতে পারবানি। দুনিয়ার মধ্যে বড় শক্তিশালী খেয়ে আমেরিকা আজ করোনায় গুলা করছে না করছে না? দুনিয়ার মধ্যে বড় শক্তিশালী খেয়ে ব্রিটেন রে গুলা করছে না?
যত বড় বড় শক্তিশালী দেশ সকল আছেন তেনতে গুলা করে গিয়া বেড়াদারান ইসলাম আমরা প্রত্যেকের খাম হইল যে এই দুনিয়ায় থাকতাম না। এই কারণে প্রত্যেকে এইখান থেকে সামান তৈয়ার করা লাগবো, কারণ এই দুনিয়া চললে আমরা রেপাটাইশন কিতে লাগি ইবাদত বন্দেগি লাগিয়া, এখান থেকে ইবাদত বন্দেগি করিয়া মৌলার রেজামন্দি অর্জন করিয়া এই দুনিয়া থেকে আমরা যাইতাম। وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান আমি জিন্নাতের ইনসানের সৃষ্টি করছি আমার ইবাদত বন্দেগি করা লাগিয়া। হায় আফসোস, সূর্যের সৃষ্টি করছেন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাইত আর আলো দিত। চন্দ্রের সৃষ্টি করছেন বিশ্ববাসীরা আলো দিত। সূর্য একদিন আলো দিতে বেড়াচড়া করছেনি, কেউ দেখছেননি? কেউ হাত চেড়ে আগ পর্যন্ত খবর লইলে এটা দিতে পারবানি সংবাদ বলে অমুক দিন সূর্য সকালে উঠছে না গিয়া, এইরকম হয়েছে নি? কিন্তু আফসোস আর দুঃখের বিষয়, আপনারে আমারে পয়দা করছেন আল্লাহর ইবাদত বন্দেগি করা লাগিয়া। সে কিতা করিয়ার না করিয়ার প্রত্যেকর তো জানা আছে, সে কিতা করিয়ার না করিয়ার প্রত্যেকর জানা আছে। তাজিদ কয়দিন উঠিয়া তাজিদের নামাজ পড়িয়া আল্লাহর দরবার ওখান দিয়া, কয়দিন জামাতে নামাজ পড়িয়া মানুষের প্রতি কি ধরনের আচার আচরণ করিয়া সুলতান মাহমুদ গজনবী বাদশাহ একজন সাধারণ মানুষের লেগে কোন আচার আচরণ করলা, এইটা শিক্ষার বিষয় না বিষয় না? বেড়াদারান ইসলাম অনেক ওলামায়ে কেরাম মুশাইখিন আযম তশরিফ আনছেন, আর আমরা তো আর আমি তো আর আপনারা দোয়া লাগে আমি আইছি। বিভিন্ন দেশের মধ্যে আত্মীয় স্বজন এবং মুসলিম ভাই হল অসুস্থ, আল্লাহ তার কুদরত দিয়ে তাদের শিফা দান করতা, আর যারা বালায় আসেন গিয়ে এরার হেফাজত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইতা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমরা প্রত্যেকে দরুদ পড়ব। হুজুরে ফরমান সবচেয়ে বখিল ওই ব্যক্তি হইল যার সামনে আমার নাম পড়া হয় কিন্তু সে আমার উপরে দরুদ পড়ে না। বখিলের দপ্তর থেকে নাম কাটাই জানি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين
قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين আল্লাহ আমরা জীবনের সমস্ত গুনাহ খাতারে মাফ করে দাও ও আল্লাহ আমরা শর্মিন্দা হইয়া তোমার দরবারে ভিক্ষা চাইয়া তুমি আমরা তামাম গুনাহ খাতারে মাফ করে দাও গুনাহ খাতার কারণে দিল দিমাগের মধ্যে যে বিগাড় সৃষ্টি হয়েছে মাবুদ গুনাহ খাতা মাফ করিয়া এইগুলা তারে তোমার কুদরতের পানি দিয়া দিয়ে দাও ইয়া আল্লাহ আমরা রুহানি জিসমানি বিমার আল্লাহরে শিফা দান ফরমাও ইয়া আল্লাহ বাড়িয়ে গেলে আত্মীয় স্বজন কাশকুটুম দেশে বিদেশে যত বেমার আছেন আল্লাহ প্রত্যেকরে তোমার দারু শিফা থেকে শিফা দান ফরমাও ইয়া আল্লাহ নুমানদে শিফা দাও ইয়া আল্লাহ তাইয়ার মা তাইয়া ওয়াজিহা কয়েস আসমা তারারে শিফা দান ফরমাও বারিস্টার সবর বিবিরে পূর্ণ শিফা দান ফরমাও আল্লাহ জাহাঙ্গীরের বউ এবং নাদিয়া তারারে শিফা দান ফরমাও পরবর্তীকালে আলম কত যে অসুস্থ ব্যবহার করোনার মধ্যে এ আল্লাহ তুমি জানো মাহবুদ আমরা ভিক্ষা চাইয়ের প্রত্যেকরে বালা করে দিলাই দেয় লন্ডন আমেরিকার বিভিন্ন দেশের মধ্যে আমরা মুসলিম ভাই হল বেমার আছেন আল্লাহ তুমি তার প্রতি দয়ার নজর করো মেহরবানির নজর করো কবার নজর করো আমরা ভিক্ষা চাই আল্লাহ তুমি তারারে শিফা দাও আল্লাহ এই মাতৃসার সবসময় যারা সাহায্য করো জলফা উৎসাহ উপলক্ষে সাহায্য করছেন এবং আগামীতে সাহায্যের ওয়াদা করছেন পরবর্তীকারে আলম সবর সাহায্য সহায়তা এবং সৎকারে তুমি কবুল ফরমাও আল্লাহ জমিয়ত তকলিয়া রঙ্গাত সাহায্য করে করে তোমার যে সমস্ত বন্ধু এখন খবর আছেন আল্লাহ তারা দরজাতে বুলন্দ ফরমাও তারা রাখি যাওয়া মাল আওলাদের মধ্যে খয়র বরকত ফরমাও আল্লাহ জামিয়ার সাহায্যের যারা জিন্দা আছেন তারা হায়াতের মধ্যে ইমানের মধ্যে জিয়াদা করে দাও ইয়া আল্লাহ তারার মালের মধ্যে বরকত দাও আওলাদ আল্লাহর নেক বানাও আল্লাহ এই মাদ্রাসার সাহায্যের যারা খবর আছেন তারার খবর বিস্তর বাগান বানাই দাও আল্লাহ তারা দরজাতে বুলন্দ ফরমাও তারার মালের মধ্যে বরকত দাও আল্লাহ তারার আওলাদ আল্লাহর নেক বানাও আল্লাহ সাহায্যের যারা জীবিত আছেন তারার হায়াতের মধ্যে বরকত দাও কামিল মুকম্মল ঈমান দান ফরমাও আওলাদ আল্লাহর নেক বানাও আজকে জলসা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে তুমি কবুল ফরমাও প্রত্যেকের দান সদকা খয়রাত তুমি কবুল ফরমাও আল্লাহ जमीयत कुल्ले रंगार मदरसा तमाम जरूरियात तुम्हारे खजानाए गायब থেকে पूरा করে দাও ও পরবর্তীকালে আলম হাজী জাহিদ আলী সাহেব লন্ডন অসুস্থ আল্লাহ জাহিদ আলী সাহেব লন্ডন অসুস্থ তানে তুমি শিফা দান ফরমাও ইয়া আল্লাহ ইস্কান্দার মসজিদের ইমাম সাহেব অসুস্থ তানে তুমি শিফা দান ফরমাও আমার বাগনা আব্দুল কুদ্দুস এবং তার পরিবারের মধ্যে অসুস্থ তানে তুমি শিফা দান ফরমাও নিজামুদ্দিন তুল্লাহরে শিফা দান ফরমাও ও আল্লাহ তোমার যত বান্দা যারা অসুস্থ আছেন আল্লাহ তুমি তোমার দ্বারা শিফা থাকি তারা শিফা দান ফরমাও আল্লাহ আমরা তামাম মুত্তাকিন আল্লাহরে মাফ করে দাও ও আল্লাহ আমার বাবার দরজাতে বুলন্দ ফরমাও দাদা দাদি নানা নানি ও রোড়ি ভাই ভাই বোন বনি জামাই ও বা বদ্ধ দরজাতে বুলন্দ ফরমাও আল্লাহ আমার সুরান নানা সাওয়ার খানদানের तमाम মুত্তাকিন আল্লাহরে মাফ করে দাও আল্লাহ আমার দিম আমার দরজাতে বুলন্দ ফরমাও আল্লাহ আমার রুম আমিরে পূর্ণ সুস্থতা দান করো আল্লাহ মোবাইল আওলাদ আল্লাহর হেফাজত তুমি ফরমাও আল্লাহ রিনা বালগর বাগনা তার হেফাজত তুমি ফরমাও ইয়া আল্লাহ কিসুন যারা আছেন প্রত্যেকের হেফাজত তুমি ফরমাও রিনা বালগা মায়ের দরজাতে বুলন্দ করে দাও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিম মাহবুব তোমার অনেক বন্ধ আগলে দ্বার কথা কইছই
আল্লাহ তুমি বাচ্চা করে জায়েজ মাকাসিদ দখলকে পুরা করে দাও আমরা জায়েজ মাকাসিদ দখলকে পুরা করে দাও মেহরবানির নজর আল্লাহ করো একবার অসীম গুনার ফলে এ জীবন সার দয়া করো ক্ষমা করো ভিক্ষা করো দান গফুর গফার আল্লাহ রহিম রহমান যতই পড়ি না দূরে গুনার কারণে ও আল্লাহ ক্ষমা করে বিড়াও মারে নিজ দয়া গুনে বদনতে যখন বাইর গোলাম মার যান ও আল্লাহ দয়া করে সঙ্গে দিও পবিত্র ঈমান ইয়া আল্লাহ আমরা প্রত্যেক খাতিমা ঈমানের উপরে করিও আল্লাহ এই মাদ্রাসার সাহায্য কিরণের অনেক শক্ত বিমারের মধ্যে মুবতলা মাহবুব যেদিন তারা রাখি হায়াত বাকি থাকে তাহলে তারারে সুস্থ করে দাও আর যদি হায়াত বাকি না থাকে তাহলে কালিমার সাথে খাতিমা বিল খায়র ফরমাও ইয়া আল্লাহ এই মাদ্রাসার আসাতিজা তালাবা প্রত্যেককে তুমি কবুল ফরমাও পরওয়ারদিগার আলম জামিয়ার আসাতিজা তালাবা ফুজালা আপনা প্রত্যেককে তুমি কবুল ফরমাও পরওয়ারদিগার আলম এই মাদ্রাসা থেকে যারা পড়ে পড়ে গেছেন গিয়া তারা দেও তোমার খিদমত লাগাই রাখো কবুল ফরমাও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আল্লাহ আবার তোমার দরবারে দরখাস্ত করিয়ার আমরা রাত্রি সুজন যারা লন্ডন আমেরিকা বিভিন্ন জায়গার মধ্যে সুস্থ আছেন তারা ইবাদত তুমি ফরমাও ইয়া আল্লাহ ইকবাল আহসান তারা ইবাদত তুমি ফরমাও নুমান আর তার পরিবারকে সুস্থ করে দাও কৈশোর আর তার পরিবারের প্রত্যেককে সুস্থ করে দাও আল্লাহ মুহাদ্দিস হুজুর গুরুন্ডার হুজুর জানহুরি হুজুর তুরকলার হুজুর আমরা যত উস্তাদ হল খবর আছেন প্রত্যেকের দরজাত বলেন ফরমাও ও আল্লাহ আমরা উস্তাদ হল যারা জিন্দা আছেন তারা হায়াত দান হুসেন তৈয়বা ইনায়াত ফরমাও হর ধরনের বেমার আজার থেকে ইবাদত ফরমাও আল্লাহ আমরা মুরব্বিয়ান کرام যারা জিন্দা আছেন তারারে সিহাত আফিয়ত তন্দুরুস্তি দান ফরমাও ইয়া আল্লাহ আমরা দেশের প্রত্যেক স্তরের মানুষদের নেক বানাও আল্লাহ আমরা সাথে যে সমস্ত মহিলা হল দোয়ার শরীক হয়েছেন তাদের মাফ করে দাও তারা দরজাত বুলন্দ করো তারা মা বাপ হলে প্রত্যেকরে তুমি মাফ করে দাও তারা तमाम মকাসিদ গুলোরে পুরা করে দাও পরওয়ারদিগারে আলম আমরা तमाम জায়েজ মকাসিদ গুলোরে পুরা করে দাও ও আল্লাহ আমরার মধ্যে যত বুরাই আছে এগুলো তারে ভালাই দি বদলে দিলাও আল্লাহ তোমার হাবিব যত জিনিসের ভালাই দরখাস্ত করছেন আমরা যত জিনিসের ভালাই দরখাস্ত করিয়ার ও মাহবুব তোমার হাবিব যত জিনিসের বুরাই থেকে বাধা চাইছেন আমরা তত জিনিসের বুরাই থেকে বাধা চাইয়ার दुनिया से जब रुखसत हो या रब गुलाम तेरा दिल में दिया न हो तेरा लब पर नाम हो तेरा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह আমরা কেউরে যেন আল্লাহ কলমা না পড়াইয়া মৌত করিয়ে না ওলা বরবার সময় যেন প্রত্যেকে কলমা পড়তাম পারি নিজের জীবনের সমস্ত গুনাহ খাতার মাফি চাইতাম পারি তোমাদের রাজিয়ার খুশি বলিয়া জানাই দুনিয়া থেকে যাইতাম পারি আল্লাহ দয়ার নজর করিও মেহরবানির নজর করিও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা দ্বারে তুমি কবুল ফরমাও তুমি নকইছো দুউনি আস্তাজিব লাকুম তোমরা আমার কাছে চাও তোমরা আমার কাছে খাও আমি অনু আমি কবুল করবো আল্লাহ তোমার কথা অনুযায়ী আমরা তোমার কাছে চাইয়ার তোমার কাম হইল হুনা দয়া করিয়া তুমি আমরা রেগুলেটর এখন দিলাও আর আমরা মধ্যে খাবাসুদ দিয়ে বুড়াইয়াটা আছে রেগুলেটরের বা আল্লাহ দূর করে দিলাও আল্লাহ আমরা কবুল ফরমাইলাও আল্লাহ আমরা কবুল ফরমাইলাও ইয়া আল্লাহ আমরা আওলাদ আল্লাহকে নেক বানাও আমরা আওলাদ আল্লাহ শক্তি জেহেন কম বুঝ এগুলো তেরে বাড়াই দাও কামিল মুকম্মল ইমান আর হেদায়েত দিয়ে মালামাল ফরমাও ইয়া আল্লাহ আমরা বুজুর্গ হল যারা জিন্দা আছেন
প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ হবিগঞ্জের মুহাদ্দিস হুজুর খান ভাই হযরত ইমদাদুল্লাহ হুজুর ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন নূর হোসেন কাসিমি সাহেব ইয়া আল্লাহ বলুনার ফির সাহেব আল্লাহ যত দুনিয়ায় ছাড়ি গেছেন প্রত্যেকের দরজাত রে বুলন্দ ফরমা দারুল উলুম দেওবন্দ শেখুল হাদিস পালনপুরি সাহেব আল্লাহ প্রত্যেকের দরজাত রে বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ রহমত করম নজর আমরার দিকে করিলাও আমিন 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 برحمتك يا أرحم الراحمين